আমার হাতে তুলে দিয়ে বলল, এটা রাখ যদি জীবন রক্ষা করতে চাস, যদি এই পৃথিবীতে বাঁচতে চাস বলে তোর মনে হয়, ট্রিগারে একটা চাপ দিবি আর উড়িয়ে দিবি, নয়তো ওরা মারার আগে তুই নিজে নিজে আত্মহত্যা করে ফেলবি। আমি বললাম, আমি মরলে মরবো, তোদের চিন্তা করতে হবে না। কি এক খেলা খেলিস তোরা মানুষ খুন করার? তুইও তো একজন মানুষ, মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে খুন করিস এটাই তো আমি বুঝি না। মাহি বলল, যখন বিপদে পড়বি তখন বুঝতে পারবি, আর কেউ তোকে সাহায্য করবে না, একটা কুত্তাও না। এই তো ট্রেন এসে গেছে, বেস্ট অফ লাক। মাহি মাথা নিচু করে বলল, অনেক ভালোবাসি তোকে আমি চাই না এমন কিছু করিস যাতে তোকে হারাতে হয়। যদি দরকার হয় সব কয়টাকে খুন করে দিবি, পরে দরকার পড়লে আমরা সব সামলে নিব। মিতু বলল, ওর দ্বারা এসব হবে না, চল আমরা চলে যাই। ট্রেনে উঠে বসে আছি, একটু পর ছেড়ে দিল। নিজের মতো বসে বসে চিন্তা করছি, না জানি এখন আমার কি হয়। এখন অজানা গন্তব্যে রওনা দিলাম। হে উপরওয়ালা, রক্ষা করিও আমাকে। ময়মনসিংহ পেরিয়ে নেত্রকোনা এসে পড়তেই আমার পাশের সিটে আর সামনে যারা ছিল সব কয়টা উঠে চলে গেল। একটা ছেলে আর দুইটা মেয়ে বসে আছে আমার সাথে, আর অন্য পাশে যে সিটগুলো আছে সব কয়টা ইয়াং পোলাপান বসেছে। বুঝলাম না হঠাৎ করে এরা কোথায় থেকে আসলো। আমার তো এখন ভয় হতে শুরু করেছে। যে আমি উঠতে যাব, সামনে বসে থাকা মেয়েটা বলল, আরে ভাই কি করেন? আমি বললাম, কেন আপু কি হয়েছে? মেয়েটা বলল, চলন্ত ট্রেন থেকে উঠে যদি লাফ দেন, এজন্য বললাম। আমি বললাম, আরে আপনি আমাকে ভয় পাইয়ে দিলেন। মেয়েটা বলল, কেন ভয় পেয়েছেন বুঝি? আমি বললাম, অনেক ভয় পেয়েছি। মেয়েটা বলল, আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি বললাম, এই তো মোহনগঞ্জ যাব, একটু দরকার আছে। মেয়েটা বলল, এই গ্রামে বাহিরের কেউ যেতে পারে না, এটা জানেন? আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না, আমি এসব ভয় করি না। নিজের ভেতরে একটু সাহস এনে বললাম, আজকাল ভীতু হলে চলবে না, আর আমি তো এমনিই ভয় পাই, তাই একটু চাপা মারলাম। মেয়েটা বলল, মরার খুব ইচ্ছে আপনার? আচ্ছা আমি যদি ভুল না করি আপনি কামাল সাহেবের ছেলে, তাই না? আমি বললাম, আপনি কিভাবে জানেন এই কথা? মেয়েটা বলল, এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতেই সব ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে জানতে পারি? সাথে সাথে মেয়েটা যা বলল তা শুনে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।